বেসিক্যালি কয়েকটা দল আছে তারা মনে করে নির্বাচন পেছালে তাদের সুবিধা হবে। এটার কি ক্যালকুলেশন করে তারা এটা করে সেটা জানি না। নির্বাচন পেছালে আপনার ক্যালকুলেশন কি মনে হয়? নির্বাচন পেছালে দেশের ক্ষতি হবে, দেশের ক্ষতি হলে সবার ক্ষতি হবে, এবং দেশের ক্ষতি হলে দায়ভার যারা নির্বাচন পেছাচ্ছে তাদের ঘাড়ে বেশি যাবে। আপনি এখানে তরুণরা চাকরি পাচ্ছে না, এখানে বিনিয়োগ হচ্ছে না, দেশি বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না, এখানে সামাজিক অস্থিরতা বাড়ছে, এখানে সরকার এখন নির্বাচন দিয়ে এক্সিট মুডে আসছে, চলে আসছে অলরেডি। সেই সরকারকে দিয়ে আপনি এখন শুরু থেকেই যারা যেই মুডে যাচ্ছিল এখন তো ওই মুডে তারা নাই, তাদেরকে আবার ওই মুডে ফিরিয়ে নিতে পারবেন না। ফলে নির্বাচন পেছানো মানে গোটা দেশটাকে একটা সংকটের মধ্যে ফেলে দেওয়া। কেউ বলছে না নির্বাচন ফেলে দেওয়ার কথা। বেসিক্যালি ওই যে মান্না ভাই বললেন, মুখে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, কিন্তু এমন এমন শর্ত জুড়ে দিচ্ছে ওরা সচেতনভাবে জানেন যে এটা সম্ভব না। আর তারা বেসিক্যালি কাগজ নির্ভর হতে চায়। রাজনীতি হোক বা অপরাজনীতি হোক, সেটাকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা তো জাতীয় সংসদে পাশ করে অনেক কাগজ তৈরি করেছিল, সংবিধানের এই অংশ নিয়ে প্রশ্নই তোলা যাবে না। তার পরিবার সুরক্ষা আইন, মুক্তিযুদ্ধের চেতনার নামে জাত আইন, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করলে কিভাবে জেলে নিয়ে যাওয়া যাবে সেই আইন, কত কিছু করেছে, এবং সংবিধানের এই অংশ পরিবর্তনযোগ্যই না এরকম ব্যবস্থা নিয়েছিল না। কোথায় এখন সেই কাগজ? মানছে কেউ? আজকে যারা দেশের একটা অংশ গণঅভ্যুত্থানে পরাজিত, জাতীয় পার্টিকে নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে, জাতীয় পার্টির নেতারা অনেকে দোষ করেছে সরকারের সঙ্গে থেকে, কিন্তু তাদের সাধারণ কর্মীরা, সাধারণ নেতারা কাগজ ছিঁড়া ফেলবে এরকম সাধারণ নেতারা গেলে এই কাগজ ছিঁড়ে ফেলবে। সাধারণ নেতারা এরকম বলেছে? হ্যাঁ বলেছে। এই যে মির্জা আব্বাস সাহেবের কথা বলেছে, সাধারণ নেতারা তো সবাই ফ্যাসিবাদ না, মানে এই কাগজে তাদের কাছে কোনো মূল্য নাই। এবং কেউ তো বলেছে এরা কারা, এই অথরিটিকে বলেছে, এই ঐক্যমত্য কমিশনে বলেছে, সংস্কার কমিশনকে বলেছে যে এরা কারা, এদেরকে ম্যান্ডেট দিয়েছে সংস্কারের জন্য, এগুলো বলেছে। সেখানে এরা রাজনীতিকে আসলেই তো তাদের এগুলো কোনো ইয়া নাই, আমি বলি যারা রাজনীতিকে বা অপরাজনীতিকে রাজনীতি দ্বারা মোকাবেলা করতে পারবে না, তারা কাগজের সুরক্ষা দিয়েও দেশকে বা তাদের রাজনীতিকে রক্ষা করতে পারবে না। সুতরাং উচিত হলো কাগজ যতটুকু একমত হয়েছেন সবাই সেটুকু মেনে বাকিটার অ্যাপ্রোচ নিয়ে জনগণের কাছে যান, এবং প্রত্যেকে তার রাজনীতিটাকে পরিবর্তন করে সঠিক রাজনৈতিক ধারায় আসতে বাধ্য হবে জনগণ রায়ের চাপে। জনগণের হাতে শুধু রায় দেওয়ার ক্ষমতাটা রাখেন, নির্বাচন কমিশনটাকে, যেটা বিএনপিও একমত হয়েছে যে এটা সর্বতোভাবে শক্তিশালী এবং স্বাধীন করার ব্যাপারে, এইখানে কিন্তু বিএনপি কোনো দ্বিমত করছে না। সুতরাং এই একটা কমিশন যদি সবার মত নিয়ে স্বাধীন এবং শক্তিশালী হয়, এবং জনগণ যদি তার রায়টা ঠিকভাবে দিতে পারে, সেইটুকু এনশিওর করতে পারলে দেখবেন এদেশে কোনো ফ্যাসিবাদ হবে না, এবং যারাই জনগণ কল্যাণে দেশের কল্যাণে মনে করেন জনগণের রায়ের জনগণ এবার যেই ফিল্ড আছে আপনি তো নিয়ম মানতেছেন, সঠিকভাবে রায় দিতে পারবে। পারবেন না আপনি, যেহেতু আমি আপনাকে বাধা দিচ্ছি না, আপনি কথা বলতে পারছেন, তো মোটামুটি নিয়ম। জি, আপনার জাকসুতে ছাত্র দলের মতো এত বড় সংগঠন, বিএনপির মতো এত বড় দল, কত কিছু থাকার পরে বাধা দিয়েছে শিবিরকে, বরং শিবির অনেক জায়গায় অপকৌশলের আশ্রয় নিয়েছে, তাদের বিভিন্ন দলীয় রসদ পেয়েছে বলে সেই সব প্রমাণ এখন আসছে সংবাদ মাধ্যমে। তারপরও তো ছাত্র দল সেখানে কোথাও অগণতান্ত্রিক পদ্ধতিতে তাদের বাধা দিতে যায়নি, এইটা অ্যাপ্রিসিয়েট করেন। পরাজয় হয়েছে নির্বাচনটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, জাতীয় নির্বাচনে হবে না এটা কেন ভাবছেন? শুভ ভাই, এখন আমি আবারও আমার শিরোনামের প্রশ্নটাই করি যে সমাধানকে আসলে ঐকমত্য হবে নাকি রাজপথের আন্দোলন? এটা ডিপেন্ড করছে রাজনৈতিক দলগুলোর বার্গেনিং পাওয়ারে লেভেল প্লেইং ফিল্ড আসলে। বার্গেনিং পাওয়ারে যদি লেভেল প্লেইং ফিল্ড না আসে, কারো বার্গেনিং পাওয়ার যদি বড় থাকে, কারো যদি ছোট থাকে, তাহলে কি মনে হয় আপনার বার্গেনিং পাওয়ারে লেভেল প্লেইং ফিল্ড আসছে? লেভেল প্লেইং আসতে হলে যে ধরেন চাপ কৌশল করতেছে, কেউ রাস্তায় যাচ্ছে, কেউ ওখানে বসে আলাপ করতেছে, দেখতেছেন না পরিবেশ তো আস্তে আস্তে একটু ঘোলা হচ্ছে। এবং আমি তো বললাম যে এর মধ্যে যে একটা সিটি কর্পোরেশন ইলেকশন হয়, তাহলে আবার বার্গেনিং পাওয়ারের আরেক খেলা হবে, এবং দেখবেন কেউ নমনীয় হবে, কেউ কড়া হবে, কেউ সফট হবে। এই বুদ্ধি আর দিয়েন না তো। সুতরাং
এটা বুদ্ধি দেওয়া লাগবে না, বুদ্ধির জায়গাতেই আছে। বুদ্ধি বললে ওই যে আপনি বললেন না, ওই যে আপনি বললেন যে এই সরকার ইলেকশনের মুডে ছিল না, এখন আসছে। নির্বাচনকে এত ভয় পান কেন? আমরা তো আগে নির্বাচন চাই। নির্বাচন আপনারা ভয় পান, জাতীয় নির্বাচন তো সুতরাং আমার মনে হয় এটা নির্বাচন না, এখন না সিটি কর্পোরেশন নির্বাচন। উনি বলছেন উনি শেষ করুন, উনি শেষ করুন। আতাউর ভাই, রাজনৈতিক দলগুলোর এখন দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, কারণ মানুষ দেখছে, মানুষ আতাউর ভাইকেও দেখছে, সালাম ভাইকেও দেখছে, সবাইকে দেখছে। এবং এখন একটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া।